ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামীকাল সরকারি সফরে সিলেটে আসছেন। সফরকালে তিনি ওই দিন দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ২০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। পরে তিনি সার্কিট হাউসে সিলেটের ঐতিহ্যবাহী মাজারসমূহের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা সভায় যোগদান করবেন। আন্তর্জাতিক জনসেবা দিবস আগামীকাল। সেবা প্রদান ও সেবা গ্রহণে সংশ্লিষ্ট সকলকে সচেতন করে তোলার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালিত হয়। সাধারণত একটা দেশের সার্বিক উন্নয়ন অনেকটাই নির্ভর করে সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারীর দেশপ্রেম ও জনসচেতনতার উপর। এই প্রেক্ষাপটে দেশে আন্তর্জাতিক জনসেবা দিবস পালনের গুরুত্ব অনেক বেশি। বাংলাদেশের সর্বপ্রথম ২০১৭ সালে দিবসটিকে জাতীয় জনসেবা দিবস নামে পালন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। খেলাধুলার প্রচার ও সুস্থ জীবনধারা উদযাপনের লক্ষ্যে আগামীকাল দেশে পালিত হবে আন্তর্জাতিক অলিম্পিক দিবস। খেলাধুলার মাধ্যমে বিশ্বকে একটি উন্নত ও শান্তিময় স্থানে পরিণত করা এবং দৈনন্দিন শারীরিক কার্যকলাপে মানুষকে উদ্বুদ্ধ করাই এর প্রধান লক্ষ্য। ১৮৯৪ সালের এই দিনে প্রথমবারের মতো শুরু হয় অলিম্পিক গেমস। এই স্মৃতিকে ধারণ করতে ১৯৪৮ সালের ২৩ জুনকে আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসেবে নির্ধারণ করা হয়। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রস্তুতি ও সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হয়েছে মৌলভীবাজারে। আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ১,৬৪২টি কেন্দ্রে ২,৪৮,৮৬০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৭,১৬০ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২,২১,৭০০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এদিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জ জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। জেলার ২,১৭৯টি কেন্দ্রে শিশুদের বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৩,৯৮,৯০৬ জন শিশু এ কর্মসূচির আওতায় আসবে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় সিলেট জেলার প্রধান নদ নদীর পানি অপরিবর্তিত রয়েছে। তবে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। সাময়িকভাবে বন্ধ থাকার পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদাপাথর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করায় একদিন বন্ধ থাকার পর আজ থেকে পর্যটন কেন্দ্রটি পুনরায় চালু করা হয়েছে। সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত অবৈধ রিকশার বিরুদ্ধে আবারও অভিযান পরিচালনা করেছে পুলিশ। আজ মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ৮টি ব্যাটারি চালিত রিকশা জব্দ করে ডাম্পিং করা হয়। এছাড়া আরও 10টি রিকশা থেকে 40টি ব্যাটারি অপসারণ করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারে লিচু চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন। জেলার ৮৮টি মিশ্র ফল বাগান সহ ৩৪৭ হেক্টর জমিতে বাড়ি ২, বাড়ি ৩ ও বোম্বাই জাতের লিচু চাষাবাদ করা হয়েছে। এছাড়া পাহাড়ি ও টিলা এলাকায় স্থানীয় জাতের অর্ধলক্ষাধিক গাছে লিচুর বাম্পার ফলন হয়েছে। এখন শুনুন আমাদের মৌলভীবাজার প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। বরা মৌসুমে গাছ থেকে লিচু নামাতে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের চাষিরা। পাইকাররা এই ফল কিনে নিতে প্রতিদিন ভোর থেকেই জড়ো হচ্ছেন বাগানগুলোতে। সিঁদুর রাঙ্গা, পাকা, আধা পাকা, রসালো এই ফল এখন ঝুলছে গাছে গাছে। পাহাড়, টিলা আর সমতল ভূমিতে সারিবদ্ধভাবে একের পর এক লিচু ফলের গাছ। আবার কোথাও বাড়ির আঙ্গিনা জুড়ে ১০-১২ ফুট উচ্চতায় এক একটি গাছ মাথা উঁচু করে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। এইসব গাছে টুকায় টুকায় লিচু ঝুলে আছে। পাইকাররা মান বেঁধে ১০০ লিচু ২৪০ টাকা থেকে ৩৯০ টাকায় খরিদ করে নিচ্ছেন, কিন্তু স্থানীয় হাটগুলোতে ৩০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। জেলার ৮৮টি মিশ্র ফল বাগান সহ ৩৪৭ হেক্টর জমিতে বাড়ি ২, বাড়ি ৩ ও বোম্বাই জাতের লিচু চাষাবাদ করা হয়েছে।
এছাড়া পাহাড়ি ও টিলা এলাকায় স্থানীয় জাতের অর্ধলক্ষাধিক গাছে লিচুর বাম্পার ফলন হয়েছে। সব মিলিয়ে চলতি মৌসুমে 10 থেকে 12 কোটি টাকার লিচু বেচাকেনা হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রমাপদ ভট্টাচার্য, শঙ্কর, বাংলাদেশ বেতার, মৌলভীবাজার। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 85 এবং সন্ধ্যায় 88%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 3 মিনিটে এবং অস্ত যাবে 6টা 45 মিনিটে। সংবাদ শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।